আবারও মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস থেকে ট্রান্সফার অর্ডার পেলেন একজন গ্রুপ ডি স্টাফ। ঠিক কী কী কারণে তিনি আবেদন করেছিলেন, কোথায় আবেদন করেছিলেন, চলুন বন্ধুরা আজকে এই অর্ডারে বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, 9/4/2024 তারিখের এই অর্ডার। বুঝতেই পাচ্ছেন যিনি পিটিশনার তিনি একজন গ্রুপ ডি স্টাফ। দেখুন পরিষ্কার দেওয়া রয়েছে, তিনি নালন্দা বিদ্যাপীঠ এইচএস ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুরে চাকরি করতেন। তিনি ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন মেডিকেল গ্রাউন্ডে। এছাড়াও তিনি কীভাবে ভুগতেন না, CIDP নামক এই রোগে তিনি ভুগছিলেন। তাছাড়া তিনি শারীরিকভাবে ডিসেবল ছিলেন, সেটা 60%। তিনি যখন আবেদন করেছিলেন উচ্চশিক্ষা পোর্টাল তখন বন্ধ ছিল বা সাসপেন্ডেড ছিল, যার জন্য তার আবেদন গ্রাহ্য হয়নি। সেই কারণে তিনি অফলাইনে আবার আবেদন করেছিলেন ট্রান্সফারের জন্য, কিন্তু তাতেও তিনি ট্রান্সফারের কোনো উত্তর পাননি, তাকে রিজেকশন করা হয়েছিল। পরবর্তীকালে তিনি তার মেডিকেল ডকুমেন্টস এবং ডিসএবিলিটি সার্টিফিকেট দেখিয়ে তিনি হাইকোর্টে মামলা করেন। এখানে পরিষ্কার বলা হচ্ছে তিনি কিন্তু ডিসেবল ছিলেন, ফিজিক্যাল ডিসেবল, যেটা 60% অ্যান্ড অ্যাবাভ। বুঝতেই পাচ্ছেন। তো তিনি জেনারেল ট্রান্সফার, মেডিকেল গ্রাউন্ড, সেই সঙ্গে ডিসএবিলিটি, এই দুটো বিষয় দেখিয়ে আবেদন করেছিলেন। কিন্তু তাতেও এবং যে স্কুলগুলি তিনি চয়েস করেছিলেন সেই স্কুলগুলি এখানে দেওয়া রয়েছে। দেখুন 3টি স্কুল পরপর কিন্তু দেওয়া রয়েছে। এইবারে তিনি যখন হাইকোর্টে আবেদন করেন তখন মানবিক বিচারপতি বিশ্বজিৎ বসু একটি গুরুত্বপূর্ণ এই অর্ডার দিয়েছেন, যেখানে পরিষ্কার বলা হয়েছে এই যে 3টি স্কুলের কথা বলা হচ্ছে, এই 3টি স্কুলের মধ্যে যে কোনো একটিতেই ওই গ্রুপ ডি স্টাফকে কিন্তু ট্রান্সফার অর্ডার দিতে হবে এবং সেই অর্ডার অবশ্যই স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ড যে অর্ডার দিয়েছেন তাও কিন্তু হাইকোর্টকে জানাতে হবে। তো বুঝতেই পাচ্ছেন এই অর্ডার কিন্তু জারি করা হয়েছে। এই দেখুন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তার এজলাস থেকে এই ট্রান্সফার অর্ডার পাওয়া গিয়েছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।